ডিমকে সুপার ফুড কেন বলা হয়? অত্যন্ত ভালো কোয়ালিটি প্রোটিন। একটা ডিমে মোটামুটি 7.5 গ্রাম মতো প্রোটিন পাওয়া যায়। সস্তায় ভালো প্রোটিন। একজন সুস্থ মানুষ তিনি কটা ডিম খেতে পারেন দিনে? ডিমের একটাই প্রবলেম, প্রতিদিন 2টো করে ডিম হয়তো খাচ্ছেন, কিন্তু সেটা ডিমের অমলেট। সেখানে কি পুষ্টিগুণটা কমে যাচ্ছে? পুষ্টিগুণটা কিছুটা ফ্রাইয়ের উপর নির্ভর করে। ডিমের সঙ্গে ওজন বাড়ার কোনো সম্পর্ক আছে? কাদের কাদের ডিম কম খাওয়া উচিত বা একেবারে খাওয়া উচিত না, সেরকমও কি আছে? একেবারে খাওয়া উচিত না। যাদের লো প্রেশার যাদের আছে তাদের ক্ষেত্রেও তো ডিম একটা মাস্ট খাবার। এই ব্যাপারেও এটাও কিন্তু একটা মিথ। ও, বাজারে নানা রকমের ডিম পাওয়া যায়। ব্রাউন এগ পাওয়া যাচ্ছে, হোয়াইট এগের মধ্যেও নানা রকমের দামের ডিম পাওয়া যাচ্ছে। এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে কি? ব্যাপারটা হচ্ছে সাইজের উপর। নমস্কার, আপনারা দেখছেন হেলথ ইম্প্যাক্ট বাংলা, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। হেলথ ইম্প্যাক্ট বাংলা বাংলার সবচেয়ে বড় হেলথ পডকাস্ট। আর আজকের বিষয় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তা হচ্ছে ডিম। এই ডিম খাওয়া নিয়ে কম বিতর্ক হয় না। কেউ কেউ বলেন যে ডিম একটা সুপার ফুড, ডিম বেশি খেলেও কোনো অসুবিধা নেই। কেউ কেউ আবার বলেন যে না, বেশি ডিম খেলে কোলেস্টেরল বাড়ে, হার্টের অসুখ বাড়ে। কেউ কেউ দিনে 3-4টে ডিম খেয়ে ফেলেন, কেউ আবার সপ্তাহে 2টোর বেশি ডিম খেতে ভয় পায়। আপনারা কি জানেন যে ডিমকে ভয় পায়, ডিম অপছন্দ করে সে তো অনেক মানুষই আছে, কিন্তু ওভোফোবিয়া বলে একটা জিনিস আছে। আমার ধারণা যে আপনারাও অনেকে হয়তো এই ফোবিয়াটা সম্পর্কে অবগত নন। তো যাই হোক, ডিমের উপকারিতা, ডিমের অপকারিতা আদৌ আছে কিনা, কাদের কাদের বেশি ডিম খেলেও চলবে, কাদের চলবে না, এই সব কিছু নিয়ে আলোচনা করব। আলোচনা করতে আজ পডকাস্টে আমি পেয়ে গেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পডকাস্টে। আসবো আলোচনায়, তবে তার আগে যে আবেদন আমার নতুন দর্শকদের কাছে থাকছে তা হচ্ছে, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ নানা রকম সমস্যা নিয়ে, শারীরিক মানসিক নানা রকম সমস্যা নিয়ে প্রতিনিয়ত আমরা আলোচনা করি, বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গ পাই, এবং যার ফলে আমরা কিন্তু এর প্রতিকারও বের করতে পারি। চলে আসছি তাহলে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ডিমকে সুপার ফুড কেন বলা হয়? ডিমের পুষ্টি মানে প্রচণ্ড একটা পুষ্টিগত যোগ্যতা রয়েছে ডিমের, কেন বলা হয়? দেখুন, ডিম একটা কমপ্লিট ফুড। হুম, ডিমের ভেতরে বাইরে যে অ্যালবুমিনটা আছে, সাদা অংশটা অত্যন্ত ভালো কোয়ালিটি প্রোটিন। প্রত্যেকটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, সহজপাচ্য, হুম। এবং একটা ডিমে মোটামুটি 7.5 গ্রাম মতো প্রোটিন পাওয়া যায়। সেটা ভীষণ ভালো কোয়ালিটি প্রোটিন। যেটা এগ ইয়ক আছে হুম। তাতেও প্রোটিন থাকে, তাতে কিছুটা কোলেস্টেরল থাকে, তাতে কিছুটা সল্টও থাকে। আমাদের বহু প্রাচীন ধারণা যে আমরা যদি বাইরে থেকে কোলেস্টেরল বেশি খাই, হুম। বোধহয় শরীরের কোলেস্টেরল, স্পেশালি এলডিএল কোলেস্টেরল বেড়ে বেড়ে যাবে। যায়। এটা কিন্তু ভুল ধারণা। ও আচ্ছা। এলডিএল কোলেস্টেরলটা জেনেটিক্যালি ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনার বাবার যদি বেশি থাকে আপনার বেশি হবে, হুম। আপনার ফ্যামিলিতে যদি না অসুবিধা থাকে তাতে কিন্তু অসুবিধা হবে না। আরেকটা আমি বলে দিই, যখন লিপিড প্রোফাইল হুম। টেস্ট করা হয় না, 12 ঘন্টা খালি পেটের কোনো দরকার নেই। ও লিপিডের যে অন্য যেগুলো আছে, ধরুন লিপিড মানে এলডিএল মানে কি, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এইচডিএল মানে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, হুম। ট্রাইগ্লিসারাইড মানে আলাদা। এগুলো কোনোটাই এক্সেপ্ট ট্রাইগ্লিসারাইড হুম। খাওয়া দিয়ে এফেক্টেড হয় না। সুতরাং 2-3 ঘন্টার খাওয়ার ব্রেক নিলেই হবে। ওই মানে তার আগের দিন 12 ঘন্টা আগে হুম। খেয়ে নিলেন, পরের দিন লিপিড প্রোফাইল করবেন, হুম। এটা কিন্তু দরকার নেই। তার কারণ হচ্ছে এলডিএল কোলেস্টেরল তো ব্লাডে ওভাবে মেশে না। আপনাকে Okay. যদি খুব সিম্পলি ডিমের কুসুমের উপকারিতা এবং ডিমের উপকারিতা বলতে চাই, আমাদের মতো গরিব দেশের পক্ষে প্রত্যেকে যদি একটি করে ডিম খায় হুম। ভাতের সাথে,
তাদের অ্যাডিকুয়েট প্রোটিন কিন্তু পাবে এবং যেটা খুব সস্তায় ভালো প্রোটিন। একেবারেই, এবং এই জন্যেই হয়তো ডিমকে সুপারফুড বলা হয়। এবার ধরুন একজন সুস্থ মানুষ, মানে তার হার্টের কোনো সমস্যা নেই, ডায়াবেটিস নেই, বা এই হাই কোলেস্টেরল নেই, তিনি কটা ডিম খেতে পারেন দিনে? এবং এটা ওয়েদারের সঙ্গে কি কোনো একটা যোগ রয়েছে? না, ডিম ২ করে আইডিয়ালি খাওয়া উচিত আচ্ছা। প্রত্যেকের। তাহলে ১৫ গ্রাম প্রোটিন পাবে। ডিমের একটাই প্রবলেম, একটু সল্ট বেশি থাকে বলে যারা খুব বেশি আনকন্ট্রোলড হাইপারটেনশন, ওকে। আমার এই জন্য প্রেশার বেশি থাকলে বিশেষণটা তাদেরকে বলে, বিশেষণটা বুঝতে কিন্তু আমি পেরেছি। আবার বলছি, প্রেশার বেশি আছে কিন্তু হুম, প্রেশার কন্ট্রোলে আছে। হুম। আপনি ২ করে ডিম খান, কোনো আচ্ছা, অসুবিধা নেই। ওকে। ওষুধ খেয়ে প্রেশার কন্ট্রোলে হচ্ছে না কিছুতেই, হুম, আপনি ডিমের পরিমাণ সপ্তাহে ৩টে করে দিন, রোজ না খেয়ে। আচ্ছা। তার কারণ ইয়কে, অথবা আপনি শুধু ডিমের সাদা সাদাটা। অংশ খান। যেমন যারা জিম করে, হুম, ট্রেনাররা কিন্তু তাদের ১০টা থেকে ১২টা ডিমের সাদা অংশ খেতে বলে। কারণ কি? সেই পরিমাণ প্রোটিন দরকার যাতে শরীরের বাইসেপস ট্রাইসেপস গুলো হুম। ভালো হয়। সুতরাং সত্যিকারের সস্তায় ভালো সুষম প্রোটিন যদি কেউ চান, তাহলে ডিম খেতেই হবে। এবং আমাদের দেশের পক্ষে এটা সবচেয়ে গ্রহণযোগ্য। কটা মানুষ মাটন কিনবেন বলুন তো? হ্যাঁ, ৳১,০০০ কিলো। ঠিক কথাই। চিকেন পারবেন না। মাছ প্রায় অপ্রতুল বাজারে, এবং যথেষ্ট দাম যথেষ্ট সেটারও। দামি। আর ডিম খেলে অত, মানে জাস্ট হয় ডিম সেদ্ধ খাবেন, হুম। নয় হাফ বয়েল খাবেন। ডিম এখানেও একটা প্রশ্ন আছে যে অনেকেই ডিম খেতে খুব ভালোবাসেন। প্রতিদিন ২ টো করে ডিম হয়তো খাচ্ছেন, কিন্তু সেটা ডিমের অমলেট। হুম, সেখানে কি পুষ্টিগুণটা কমে যাচ্ছে? পুষ্টিগুণটা কিছুটা ফ্রাইয়ের উপর নির্ভর করে। ওকে। কতটা ডিপলি ফ্রাই করা হচ্ছে আচ্ছা। তার উপর কিন্তু পুষ্টিগুণ কিছুটা কমে যায়। সুতরাং প্রেফারেবলি যারা ডিম খেতে ভালোবাসেন, আমার মনে হয় আধা সেদ্ধ ডিমটা কিন্তু খেতে ভালো লাগে, হাফ বয়েলড। বা হাফ বয়েলড অথবা পোচ হুম, যথেষ্ট ভালো লাগে। মাঝে মধ্যে কোনোদিন অমলেট খেলেন ঠিক আছে, হুম। বাট ডিমের মতো উপকারিতা কিন্তু অমলেটে পাবেন না, কারণ অনেক কিছু দিয়ে অমলেটটা তৈরি হয়। ডিমের সঙ্গে ওজন বাড়ার কোনো সম্পর্ক আছে? যদিও ডিম তো ইউজুয়ালি প্রোটিন। না, কারণ ডিমটা হচ্ছে মেইনলি প্রোটিন। হুম, কিন্তু যদি ডিম ধরুন ডিমের ডালনা করা হলো, তা দিয়ে প্রচুর ভাত খেয়ে নিলেন, তাহলে তো আচ্ছা, ওজন বাড়বেই। ওকে। মানে বা ওই আমার তো সমস্যাটা ভালো যে লাগে খুব। অমলেট দিয়ে হুম। ঝোল, সেটা বেশ ভালো খাবার। হ্যাঁ, অর্থাৎ মানে ডিমের সঙ্গে যেটা খাচ্ছি আমরা কার্বোহাইড্রেটটা, ডিম খুব ভালোবাসি বলে সেটাও বেশি খাওয়া হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। সেইটা। কিন্তু নইলে ডিম খেলে ওজন বাড়ার কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কাদের একটা আপনি বললেন যে যাদের প্রেশার কন্ট্রোল হচ্ছে না তাদের ক্ষেত্রে ডিম কম খাওয়া উচিত। কিন্তু এছাড়াও কাদের ডিম কম খাওয়া উচিত বা একেবারে খাওয়া উচিত না? সেরকমও কি আছে? একেবারে খাওয়া উচিত না যাদের এগ অ্যালার্জি আছে। একদম হ্যাঁ, ফার্স্ট জিনিস। হ্যাঁ, সে তো ঠিক। কিন্তু আদারওয়াইজ অ্যাবসোলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড কারণ না। ইভেন যাদের কোলেস্টেরল, মানে হুম, এলডিএল কোলেস্টেরল খুব হাই, হার্ট সার্জারি হয়েছে, তারাও কিন্তু সপ্তাহে ৩টে ডিম খেতে পারেন। এবং হার্ট সার্জারির ১ বছর পরে তারা রোজ ১টা করে ডিম খেতে পারেন। আচ্ছা। কারণ দেখা গেছে ডিম খান বা না খান, এলডিএল কোলেস্টেরল আপনি তারতম্য করাতে পারবেন না। আর যাদের অপারেশন হয়েছে বা হার্টের ওষুধ খেতে হয়, তাতে স্ট্যাটিন বলে একটা জিনিস থাকেই হুম, কোলেস্টেরল কমানোর। আচ্ছা। সুতরাং ডিম যেটুকু কোলেস্টেরল বাড়ায় সামান্য, হুম। সেটা ওই স্ট্যাটিন আটকে দেবে। সুতরাং ফার্স্টে তো স্বাস্থ্য, হুম। ওভারঅল হেলথ ফিজিক্স যদি ডিটোরিয়েট করে, শুধু হার্ট ভালো রেখে কি হবে? লো প্রেশার যাদের আছে তাদের ক্ষেত্রেও তো ডিম একটা মাস্ট খাবার। না, এই ব্যাপারেও এটাও কিন্তু একটা মিথ। ও! যেমন ধরুন, আরেকটা মিথ হচ্ছে ব্লাড ডোনেট করার পরেই ডিম সেদ্ধ, কলা কলা, এসব খেতে হবে। দুধ হুম, দিয়ে ভাববে সাথে সাথে বোধহয় রক্ত রক্ত হয়ে তৈরি যাবে। হয়ে গেল। না, হ্যাঁ? সেটা কখনোই নয়। কখনোই না। লো প্রেশার রোগীদের হুম, কারণটা লো প্রেশারে খুঁজতে হবে। আচ্ছা। বেশিরভাগ ক্ষেত্রে এসেনশিয়াল হাইপোটেনশন, প্রেশার 90-70 থাকে,
তাতেই থাকে ভালো। হুম। অনেক ক্ষেত্রে হরমোনাল ডিসব্যালেন্সে কমে। ওকে। অনেক ক্ষেত্রে নুনের অভাবে যাদের কমে তাদের ডিম খেলে কিন্তু যেহেতু নুন বেশি হুম, আছে হুম। তার জন্য প্রেশার বাড়ে। কিন্তু তার জন্য ডিম খাওয়ার দরকার কি? এমনি নুন ওআরএস খেলেই তো খেলেই তো হয় বা ভালো ওআরএস হয়। খেলেই হয়। হ্যাঁ। সুতরাং ডিমে প্রেশার বাড়বে এই ও! কনসেপ্টটাও ভুল। যাদের হাই ব্লাড প্রেশার আছে, কন্ট্রোল হচ্ছে না, তাদের ক্ষেত্রে ডিমটা একটু নিয়ন্ত্রিত মাত্রায় খাওয়াটা ভালো। এটা এটা সত্যিই একটা অত্যন্ত ইম্পোর্টেন্ট বিষয় জানলাম। কারণ আমাদের মতো লেম্যানরা বেশিরভাগ সময় এটাই শুনে থাকি যে লো প্রেশার থাকলে তো ডিম মাস্ট। কিন্তু সেটা যে সবসময় নয় সেটা আপনি বললেন। বাজারে নানা রকমের ডিম পাওয়া যায়। হ্যাঁ? মানে আজকাল তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ডিম, বিভিন্ন রকম দাম। আ ব্রাউন এগ পাওয়া যাচ্ছে। হোয়াইট এগের মধ্যেও নানা রকমের দামের ডিম পাওয়া যাচ্ছে। তো এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে কি? পার্থক্য কিছু নেই। আমাকে বহু লোক প্রশ্ন করে, হুম, হাঁসের ডিম খাবো না মুরগির ডিম খাবো? হুম। ব্যাপারটা হচ্ছে সাইজের উপর। হাঁসের ডিম সাইজে বড়, বড়। মুরগির ডিম সাইজে ছোট। অর্থাৎ ৩ টে মুরগির ডিম ইজিক্যাল টু ২ টো হাঁসের ডিমের সমান প্রোটিন। আচ্ছা। এটাই আপনাকে বুঝতে হবে। ওকে। আর ডিমের একটা মুশকিল হচ্ছে, কখনো যদি ডিম ছাড়াতে গিয়ে আপনার মনে হয় হুম, যে ডিমটা নষ্ট হতে হুম, পারে, হুম। ডিমে না স্যালমোনেলা এবং এন্টেরিয়া মানে ইকোলাই ব্যাকটেরিয়াটা খুব ব্যাকটেরিয়া। তাড়াতাড়ি গ্রো করে। ওকে। সেজন্য আপনি দেখবেন একটা পচা ডিমের একটা বাজে গন্ধ হয়। হুম, ওটা হাইড্রোজেন সালফাইডের। যদি কোনো রকম সেরকম সন্দেহ হয় ডিমের কুসুমটা দেখবেন, হলদের বদলে যদি একটু দেখেন যে একটু সবুজ কালার বা অন্যরকম কালার, সেই ডিমটা ডিসকার্ড করবেন। আচ্ছা। আরেকটা হচ্ছে উপায় আছে, ডিমটা আপনি জলে ফেলে দিন। জলে ফেলে দিয়ে গরম জল না এমনি জল? এমনি জলে আচ্ছা। ডিমটা ইউজুয়ালি ডুবে যায়। ভালো ডিম। হ্যাঁ। আর যদি ডিমটা একটু খারাপ থাকে, ডিমটা এরকম স্ট্রেইট হয়ে ভেসে থাকবে না, তলায় ডুবেই থাকবে। আর সাধারণ একদম ভালো ডিম হচ্ছে এরকমভাবে শুয়ে শুয়ে থাকবে। পড়বে। আর যেটা ও! একটু খারাপ সে কিন্তু স্ট্রেট দাঁড়িয়ে থাকবে। যেটা প্রচণ্ড খারাপ ডিম সে কিন্তু ভেসে উঠবে। ও! সুতরাং খুব সহজ উপায়, হুম। ডিম কিনবেন, কিনে জলে ফেলবেন। মানে কেনার সময় তো বোঝার কোনো উপায় নেই যে ডিমটা কেনার ভালো সময় না বোঝার উপায় খারাপ। নেই, কিন্তু রান্নার সময় তো আপনাকে বুঝতে হবে। হুম। পচা ডিম খাইয়ে ফেললে তো সবাই আন্ত্রিকে গন্ডগোলে পড়বে। একদমই। সুতরাং তখন ডিম চেনার কিন্তু একটা সহজ উপায় হচ্ছে এটা। ওকে। আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কটা ডিম খাওয়া প্রয়োজন? মানে কোনো ডিফারেন্স আছে কি? বয়স্কদের যদি কিডনি খারাপ থাকে হ্যাঁ, আমরা প্রোটিন রেস্ট্রিক্ট করি। তাহলে সেক্ষেত্রে ডিম সেখানে কম। আমরা প্রোটিন রেস্ট্রিক্ট। বাচ্চাদের কি ও যে যতটা পারে খাক। তাতে কি এসে যায়? না কিন্তু অনেক সময় আমি জানি না মানে আপনি তো অনেকগুলো মিথই ভেঙে দিলেন। এরকম একটা মিথ আছে যে ভীষণ গরম পড়েছে সুতরাং ডিম নয়। হ্যাঁ, এটা একটা জিনিস, যেকোনো প্রোটিন যদি বেশি খান, আপনি দেখবেন আপনি নিজে গরম ফিল করবেন। শরীর গরম হয়ে যায় প্রোটিন। এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। বিএমআর, বেসাল মেটাবলিক রেট, প্রত্যেক প্রোটিন বাড়িয়ে দেয়। আপনি জাস্ট ডিমের কথা বললেন, এর বদলে যদি আমি অন্য কিছু জিনিস, আপনি খুব বেশি মাংস খান, হুম, তাহলে দেখবেন গরমকালে আরো বেশি গরম লাগছে। একদম। সেটা থেকেই হয়তো গরমকালে ডিম কম খাওয়ার কথাটা এসেছে। কিন্তু গরমে ডিমের কিছু না, পচা না হলেই হলো। এবার আসি একটা টার্ম যে টার্মটা আমার মনে হয় খুব কম প্রচলিত কারণ আমরা অনেকেই এই টার্মটার সঙ্গে পরিচিত নই। তা হচ্ছে ওভোফোবিয়া। আমি শুরুতে ইন্ট্রোতে বলেছিলাম। হোয়াট ইজ দিস ওভোফোবিয়া? মানে ফোবিয়া? ডিমে ফোবিয়া? হ্যাঁ, আচ্ছা, এবং স্যার আলফ্রেড হিচককের ছিল ডিমেফোবিয়া। ওকে। মানে একটা পারসিস্টেন্ট হ্যাঁ, একটা ফোবিয়া টু ডিম। এটাকে বলে ওভোফোবিয়া। ধরুন আপনি ঘরের মধ্যে রয়েছেন, হ্যাঁ, চারিদিকটা বন্ধ। এটাকে আমরা বলি ইংরেজিতে হ্যাঁ। ক্লস্ট্রোফোবিয়া। সেরকম ডিমে ভয়, ডিমকে রিপালশন করা, ডিম দেখলে তার দিকে যাবই না, সেটাকে বলে ওভোফোবিয়া। তাতে কিন্তু বেশ কিছু শতাংশ মানুষ ভোগে। ও সেটা হতে পারে ডিমের সাইজের জন্য, হতে পারে ডিমের সাদা অংশের যে একটা গন্ধ। স্মেল আছে, হুম, হতে পারে ডিমের কুসুমের যে টেক্সচারটা আছে, অনেকে সেটা পছন্দই করেন না। আচ্ছা।
মিস্টার হিচককও কিন্তু ডিম দেখলেই ভয় পালাতেন। মানে এটাকেই বলে ডিমকে হচ্ছে ওভোফোবিয়া। ডিমকে ভয় পাওয়া মানে এরকমও যে একটা ডিমের সঙ্গে ফোবিয়া জুড়ে আছে, এটাও সত্যি আমাদের জানা ছিল না। তাহলে সেক্ষেত্রে যারা ডিম খেতে পছন্দ করেন না, যেমন আমি একজন, আমি ডিম পছন্দ করি না, তার মানে আমিও ওভোফোবিক? আমি তো পছন্দ ভয় পাই না না ডিমকে। করা আর ফোবিয়া একটু একটু আলাদা। আলাদা। কিন্তু যেটা বললেন কারণগুলো, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমার কেন ভালো লাগে না, আমার ডিমের গন্ধটা ভালো লাগে না। তো তাই তাহলে জন্য আমি ডিম খেতে ওভোফোবিয়া আপনি হয়তো মাইনর স্কেলে, ওকে, হিচকক হয়তো অনেক বেশি স্কেলে যিনি ছিলেন। ডিম দেখে পালাতেন। ডিম দেখেই পালাতেন। ভাবা যায় না মানে এত গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আমরা আলোচনা করলাম এবং ডিম যে সুপার ফুড সেটা আমরা মোটামুটি সকলেই জানতাম। ডক্টর বন্দ্যোপাধ্যায় আরো ক্লিয়ারলি সেটা ডেসক্রাইব করলেন, কিন্তু ডিম দেখে ভয় পাওয়া, ওভোফোবিয়া, এটা কিন্তু সত্যি আমরা এই প্রথম জানলাম। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে গোটা আলোচনাতেই বারবার এই কথাগুলো আপনি বলেছেন, কিন্তু একদম শেষে একটু জিস্ট যদি বলে দেন যে কি পরামর্শ আপনি দেবেন সাধারণ মানুষকে ডিম খাওয়া নিয়ে? ডিম সম্পর্কে কোনো কুসংস্কার রাখবেন না। ডিম যাদের অ্যালার্জি না থাকে সবাই খেতে পারেন। যাদের হার্টের রোগ আছে তারাও একটা হুম, করে ডিম খেতে পারেন। একমাত্র কন্ট্রাইন্ডিকেশন যাদের ডিমে অ্যালার্জি আছে অথবা ব্লাড প্রেশার কিছুতেই কমছে না, হুম, তারা ডিম সপ্তাহে 2 কি 3টের বেশি খাবেন না। আদারওয়াইজ এর মতো সস্তায় হুম, ৳6.৫ থেকে ৳7 মধ্যে একটা সম্পূর্ণ প্রোটিন হুম, পাবেন না। একদমই ঠিক কথা। সুতরাং আপনাকে ডিম খাওয়া প্রমোট করুন। হ্যাঁ, আগে কিন্তু একটা ভারত সরকারের হ্যাঁ, একটা থাকতো, সানডে আর মানডে রোজ খাওয়া আন্ডে, রোজ খাওয়া আন্ডে। রাইট। সেই জন্য আমরা কিন্তু আন্ডার উপর খুব জোর দেব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই পডকাস্টে ডিম নিয়ে আলোচনা করার জন্য, কারণ সত্যি এই ডিম বিষয়টা অনেক মানুষেরই ভীষণ পছন্দের, কিন্তু ওই যে যেটা শুরুতেই বলেছিলাম যে অনেক বিতর্কও রয়েছে, সেটা আমার মনে হয় আজকে একদম ক্লিয়ার হয়ে গেল যে কারা ডিম খেতে পারেন, একেবারে নিশ্চিন্তে ডিম খেতে পারেন, আর কাদের হয়তো একটু হলেও কন্ট্রোল করতে হবে, কিন্তু ডিম খেতেই পারবেন না এই রকম পরামর্শ ডক্টর বন্দ্যোপাধ্যায় কিন্তু দেননি। কিছু কিছু রোগের ক্ষেত্রে হয়তো সেটা হয়। সুতরাং ডিম যে কতটা উপকারী সেটা আজকে আরও বেশি করে ক্লিয়ার হয়ে গেল। 7.5 গ্রাম প্রোটিন রয়েছে একটা ডিমের মধ্যে, এবং ডিম ততটা দামিও নয়, সকলে আমরা অ্যাফোর্ড করতে পারি। সুতরাং ডিম খান, ভালো থাকুন। আমাদের পডকাস্ট আজকে যারা যারা দেখছেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। খুব ভালো থাকবেন। পরের একটি পডকাস্টে অবশ্যই আবার দেখা হবে।